বিশাল নীল জলরাশির বুকে এক নিঃসঙ্গ টাইটানিক ট্র্যাজেডির সেই চূড়ান্ত অধ্যায়ের আগে আয়ারল্যান্ডের ছোট্ট বন্দর দেখেছিল তার শেষ হাসি, তখন যার নাম ছিল কুইন্সটাউন। ১৯১২ সালের ১১ এপ্রিল দুপুর ১:৩০ আয়ারল্যান্ডের বন্দর থেকে ১২৩ জন যাত্রী নিয়ে আটলান্টিকের বুকে ভেসে যাওয়া টাইটানিক জাহাজ তার শেষ বিদায় নিয়েছিল। এটি ছিল টাইটানিকের লাস্ট পোর্ট অফ কল বা শেষ যাত্রা বিরতি। সেই কোভ বন্দর আজ ১১৪ বছর পরও বহন করছে এক জীবন্ত ইতিহাস। ২০২৬ সালে পালিত হয়েছে টাইটানিকের ১১৪তম বার্ষিকী, যেখানে জড়ো হয়েছে সারা বিশ্বের ইতিহাসপ্রেমীরা। কিন্তু এই উৎসবের আড়ালেই লুকিয়েছিল বিষাদ। বর্তমানে এখানে গড়ে উঠেছে টাইটানিক এক্সপেরিয়েন্স কোভ জাদুঘর। ঠিক যেখানে হোয়াইট স্টার লাইনের টিকিট অফিস ছিল, সেখানে এখন দর্শনার্থীরা ফিরে যান ১৯১২ সালের সেই উত্তাল সময়ে। আজও কোভ বন্দরে কান পাতলে শোনা যায় জাহাজের সেই শেষ হুইসেল। টাইটানিক এক্সপেরিয়েন্স জাদুঘরে চোখে পড়ে ১৯১২ সালের সেই অরিজিনাল বোর্ডিং কার্ড, মিলবে হতভাগ্য যাত্রীদের পরিচয়। আয়ারল্যান্ডের এই ছোট্ট বন্দরটি আজও টাইটানিকের শেষ চিহ্ন বয়ে বেড়াচ্ছে। এটাই ছিল টাইটানিকের শেষ বন্দর, যেখানে আজকে ঘুরতে এসেছি। আসলে খুব ভালো লাগতেছে। আর টাইটানিক ফিল্মে যা দেখেছি, সেই স্মৃতিগুলো মনে হচ্ছে আমার চোখের সামনে ভাসছে। ১৯১২ সালের ১৫ এপ্রিল আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবে গেছে ঠিকই, কিন্তু আয়ারল্যান্ডের এই কোভ বন্দরে সময় যেন থমকে আছে। আজ ১১৪ বছর পরেও টাইটানিক মানেই এখানে এক দীর্ঘশ্বাস আর অমলিন স্মৃতি। টাইটানিক কেবল একটি জাহাজডুবির গল্প নয়, এটি হাজারো অপূর্ণ স্বপ্নের সমাধি। আর সেই স্বপ্নের শেষ সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে আয়ারল্যান্ডের এই কোভ বন্দর। সমুদ্রের ঢেউগুলো যখন পাড়ে এসে আছড়ে পড়ে, তখন যেন আজও সেই ১১৪ বছর আগের বিদায় বেলার হাহাকার শোনা যায়। কোভ বন্দর থেকে মনিরুজ্জামান মনির, এখন আয়ারল্যান্ড।